উচ্ছৃঙ্খলভাবে বিশৃঙ্খলাভাবে এদিক ওদিক ঘোরাফেরা করেন আর চলেন। তো ভাই আপনাদের অনুরোধ করছি আপনারা বসে যান, অশেষ পুণ্যের অধিকারী হবেন এবং 100 গুণ বেশি পুণ্য পাবেন। আপনারা বসে যান, বসে ধৈর্য ধরে জন্য ছেড়ে দিন। ভালো কচু আলু হইলেও অল্প জালি সিঝে, ভালো জ্ঞানের লোক তো এক কথাতেই বুঝে। ভালো কচু আলু হইলে অল্প জালে সিঝে, ভালো জ্ঞানের লোক তো এক কথাতেই বুঝে। এক ধরনের আলু আছে, হাজার জাল দিলে কব বৈশা হয় না সিদ্ধ আগুনেরই ফলে। বুঝেও যে অবুঝ সাজে, তারে বুঝাই কে? ওকে বোঝাবার মতো দুনিয়াতে কেউ নেই। যাক বাবা, ইনসানকে ইশারা কাফি। আগে বক্তব্যের আগে আপনাকে যতগুলো ইউটিউবার এসছেন আপনাদেরকে বলি ভাই, আপনারা আমাদের নাম যতটা করছেন তার চেয়ে বেশি বদনাম করছেন। কাউরির মোবাইল থেকে যদি থাম্বনেল খারাপ পাইলি, আপনি কিন্তু নিজের আঞ্জামটা চিন্তা ভাবনা করে দিয়েন। আপনি এসছেন, আপনাকে আমার রেকর্ডিং করতে আমি বারণ করব না, রুকবো না, কিন্তু এই যে আমার সাথে বক্তব্য একটা, ছবি একটা আলাদা করে কি উলঙ্গ ছবি কি কি করে দিয়ে যে আপনারা সাজাচ্ছেন, এই থাম্বনেলগুলো উপরে যে লাগাচ্ছেন, এইটা কাজ করিয়েন না ভাই। যদি পাই কারোর চ্যানেল থেকে, তাহলে কিন্তু ভাই এটা ঠিক হবে না, আগে বলে দিলাম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا هن عليكم رزقهن وكسوتهن بالمعروف. وقال الله تعالى في موضع آخر وآتوا النساء صدقاتهن نحلا. وقال النبي صلى الله عليه وسلم لا يحل للمرأة أن تصوم وزوجها شاهد إلا بإذنه. सुनाए हो पुरवा बयार, सुनाए हो पुरवा बयार, मदीना उड़ाए ले चल. सुनाए हो पुरवा बयार, मदीना उड़ाए ले चल. उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल. जाए खातिर बनी तैयार, मदीना उड़ाए ले चल. धीरे धीरे पुरवा बयार, मदीना उड़ाए ले चल. जाए खातिर बनी तैयार, मदीना उड़ाए ले चल. हमरा गरीबिया पर अल्लाह करम कर दा. हम
हूँ चाहतानी मदीना दिखाई दा हमरा गरीबिया पर मौला करम कर दा हम हूँ चाहतानी मदीना दिखाई दा देखे खातिर जिया बेकरार देखे खातिर जिया बेकरार मदीना उड़ाए ले चल उड़ाए ले चल उड़ाए ले चल उड़ाए ले चल जाए खातिर बनी तैयार मदीना उड़ाए ले चल धीरे धीरे पुरवा बयार मदीना उड़ाए ले चल पासपोर्ट ना वीजा बाटे नाही हाथ पैसा हम हूँ देखब पूर्वी मदीना बकैसा पासपोर्ट ना वीजा बाटे नहीं हाथ पैसा हम हूँ देखब पूर्वी मदीना बकैसा तड़पता मनवा हमार तड़पता मनवा हमार देखे खातिर जिया बेकरार मदीना उड़ाए ले चल उड़ाए ले चल उड़ाए ले चल उड़ाए ले चल जाए खातिर बनी तैयार मदीना उड़ाए ले चल जीवन की कच्ची डोरी कब टूट जाई सबर के भरल गगरी हमार फूट जाई जीवन की नाजुक डोरी कब टूट जाई अरमा के भरल गगरी हमार फूट जाई हम हो देखब आका के दयार हम हो देखब आका के दयार मदीना उड़ाए ले चल उड़ाए ले चल उड़ाए ले चल उड़ाए ले चल जाए खातिर बनी तैयार मदीना उड़ाए ले चल धीरे 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 पुरवा बयार मदीना उड़ाए ले चल শ্রদ্ধেয় সম্মানিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয় মঞ্চের সম্মানিত উলামায়ে কেরাম সামনে দূর দূরান্ত থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাইরা বন্ধুরা পর্দা নসীন মা ও বোনেরা সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদের খালিক যিনি আমাদের মালিক যিনি আমাদের আহার দাতা যিনি আমাদের পালন কর্তা সেই মহান আল্লাহর একবার প্রশংসা আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ এবং সালাম কুল কায়নাতের শিরোমণি মা আমিনা লাল গরুর দুলাল বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির দ্বারা অবতীর্ণ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি উপস্থিত শ্রোতা মণ্ডলী আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে দুই জায়গা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি তাকে সামনে রেখে ইনশাআল্লাহ তাআলা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হুকুকুজ জাওজাইন অর্থাৎ স্বামী স্ত্রীর এক অপরের উপরে কি হক একজন স্ত্রী তার স্বামীর উপরে কি কি হক রাখে আর একজন স্বামী তার স্ত্রীর উপরে কি কি হক রাখে কারণ আজ সমাজে সাংসারিক ঝামেলার ওড় নাই কেউ তো বলছে আমার স্বামী ভালো না তো কেউ বলছে আমার বউ ভালো না বউ শিকায়ত করছে স্বামীর স্বামী অবজেকশন জানাচ্ছে বউয়ের কথা হলো কি রকম জানেন কারণটা কি একজন মহিলা বলছে कि जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली जब मैं बहू थी
तो मुझे सास अच्छी नहीं मिली, और जब मैं बहू सास बन गई तो मुझे बहू अच्छी नहीं मिली। কথাটা বুঝবেন, যে যখন আমি শাশুড়ি বউ ছিলাম শাশুড়ি ভালো পাইনি, আর এখন যদি শাশুড়ি হয়েছি তো বউ ভালো পাইনি। আর मैं बिल्कुल दूध की धुली हुई हूँ, মানে আমি দুধের ধোয়া, আমার কোনো দোষ নাই। আসলে ওই বদমাসের হাড্ডি যে ওর শাশুড়ির সাথেও বন্তি পড়েনি, এখন বহুর সাথেও পড়ে না, ও নিজের ভুলটা বুঝতে পারেনি, এজন্য বলছে যে আমি বউও ভালো পাইনি, শাশুড়িও ভালো পাইনি। হ্যাঁ, আসলে সেই খারাপ বক্তব্য মনে করেছিলাম যে 2 ঘন্টা করবো খুব জমিয়ে, কিন্তু ভাই रउआ लोग के पता बा कि ये आइन वक्त बा, काहे के हमरा लगे 1.5 घंटा के वक्त बा, ओई में 1 घंटा रउआ लोग के हम देहब और आधा घंटा लेहब। 1 घंटा देहब, हम अपन जोन खजाना में लेके अइले बानी हम रउआ लोग के देव, और रउआ लोग जोन खजाना अपन जेब में छुपा के रखले बाड़ा हम आधा घंटा लेब इंशाअल्लाह। का रउआ लोग सुने खातिर तैयार बानी ना? तो तैयार बानी? अरे सुतल बाड़ा की जागल बाड़ा? सुत गइल का? नहीं ना, जबते बड़। ये बाबू बैठा ना, अरे बैठे बा लोग तो बड़ा नीक लागी, ठीक लागी, मजा आई। बैठ के सुना, ছেড়ে দেন মৌলানা, ছেড়ে দেন। গতবার ওই কথাটা বলেছিলাম কি, মালদা জেলার একটা ক্লাস ফ্রেন্ড ছিল, তো একবার উটপাটাং কথা বলতো, কোনোদিন ওর কথাতে মিলি খেত না, আহমুখের তো খালি মানে ঢং নাই কথা বলার। বলতাম মামু তুমি যে আহমুখ হয়ে গেলে জি, যে দুর্বোকা, ও আহমুখ করলে কি হলো আমি হইনু না? হ্যাঁ, তো ওরকমই কিছু লোক আছে, মুলবি সাহেব বসতে বললে কি হলো বসবো না, এর কিছু করার আছে আর না, কিছু করার নেই। এজন্য ভাই আপনারা যারা বসছেন আলহামদুলিল্লাহ, আর বলবো না। জি জি, ছেড়ে দেন, যে যেরকম নেওয়ার ইচ্ছা আছে নিতে দেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি ভালো লাগে শুনো। তো আমি আপনাদের সম্মুখে আজকে আলোচনা করব যে একজন স্ত্রী একজন পুরুষ দুইজন হলো জীবনের গাড়ির, যেরকম একটা গাড়িতে 2টা চাকা থাকে, 2 চাকা না হলে একটা গাড়ি হয় না নাকি? একটা গাড়িতে কম করে 2টা চাকা লাগে, মোটর সাইকেলে 2টা চাকা আছে, আগার চাকা যে রাস্তা দিয়ে চলে পিছনের চাকাটাও সে রাস্তা দিয়ে চলে। তো জীবনের গাড়ি চালাতে গেলে স্বামী স্ত্রী হলো গাড়ির 2টা চাকার মতো, পুরুষ হলো আগের চাকা, মহিলা হলো পিছনের চাকা। পুরুষ আগে আগে চলবে, মহিলা পিছে পিছে অনুসরণ করবে। আমার বন্ধুরা আসুন, খুব শর্টে শর্টে টানি, কারণ 3 ঘন্টার বক্তব্য 1 ঘন্টায় টানতে হবে। হ্যাঁ, আসুন তাহলে আপনাকে বলি, একজন মহিলা হলো গাড়ি, তো একজন পুরুষ হলো ড্রাইভার। একটা পুরুষ কি জিনিস, তার স্ত্রী, হ্যাঁ একটা পুরুষ কি জিনিস ও সে নিজে বুঝে না। আপনি কি, আপনি জানেন না, আমি কি, আমি জানি না। আমার স্ত্রী এটা ভালো করে জানে যে কি জিনিস, আর আমার স্ত্রী কি ও নিজে জানে না, কিন্তু আমি জানি যে ও কি জিনিস। ওকে না হলে কতটা অসুবিধা, আর আমাকে না হলে ওর কত বড়টা অসুবিধা। একটা ছেলে ছাড়া জীবনের মেয়ের জীবন কাটবে না, আর একটা মেয়ে ছাড়া ছেলের জীবন কাটবে না। তাহলে একটা ছেলে মেয়ে সাংসারিক জীবন 50 বছর 25 বছর যে আমরা কাটবো, এই 25 বছর জীবন কাটতে গেলে আমাদের জানতে হবে পুরুষ হলো ড্রাইভার, মহিলা হলো গাড়ি। এবার ড্রাইভার ভালো হয়, গাড়ি ভালো না হয় তাও চলবে না। আর ড্রাইভার যদি খারাপ, গাড়ি ভালো হয় আর ড্রাইভার ভালো না হয় তাও চলবে না। এর লেগে ড্রাইভিংও জানতে হবে আর গাড়ি ভালো হওয়া দরকার। তো মহিলা হলো গাড়ি, পুরুষ হলো ড্রাইভার। এবার আসুন, একজন মহিলা, আচ্ছা গাড়ি কোনটা তৈরি হয় ভাই? ফ্যাক্টরিতে। তারপরে আসে কোথায়? শোরুমে। এবার শোরুমে রাখা আছে। আপনার একটা গাড়ি কিনবার মন হয়েছে যে আমি গাড়ি চালিয়ে বেড়াবো, আমি রাস্তা অতিক্রম করব, আমার জীবন যে আছে এতে কাটবো, চালাবো। তো আপনাকে কেউ বলছে যে অমুক শোরুমে একটা ভালো গাড়ি আছে, কালার খুব ভালো, গাড়ির মাইলেজ খুব ভালো, আপনাকে ঠোর দিলে আপনি চলে গেলেন, গাড়িটা কিনে নিয়ে আসলেন। এবার গাড়ি কিনে আপনি নিয়ে আসবেন, আনার পরে যদি আপনি ড্রাইভারিং না জানেন, আপনার গাড়ি চলবে? চলবে না। হ্যাঁ,
গিয়ার কয়টা কিভাবে চেঞ্জ করতে হয় জানতে হবে, ক্লাচ কতখানি ঘুরাইতে হয়, না হলে একটু ঘুরে স্টেটের সঙ্গে কতখানি চেপে থাকতে হবে জানেন না, একবারে এদিকে কিক এদিকে মারেছেন মানে কি ওটা কয় সেলফ, আর এদিকে গোটাই ঘুরিয়ে দিয়েছেন, গাড়ি একবারে লাফিয়ে 3 কাঠা দূরে পড়ে দাঁত ভেঙে দিবে, চলবে না গাড়ি। তাহলে আপনাকে আগে ড্রাইভিং জানতে হবে। আর মহিলা হলো গাড়ি সার্ভিস দিবে ও। এবার কিরকম মহিলা, একটা গাড়ি নিয়ে আসছেন, আনার পরে ঠিক নতুন গাড়ি আপনি চালিয়ে যাচ্ছেন, গাড়ির মধ্যে কিছু গলা জিনিস আছে, যেরকম একটা হরেন আছে ওর কাজ হলো বাজা, একটা ব্রেক আছে ওর কাম হলো রুকা, একটা নজেল আছে তার কাজ হলো তেল মারা। সবই বলা যাবে না, তবে দুটা কথা বুঝেন যে গাড়ি নিয়ে আপনি চালাতে চালাতে যাচ্ছেন, আর একটা আগা দিকে বাচ্চা চলে এসছে দৌড়িয়ে, আপনি ব্রেক করতে গেলেন, হ্যান্ড সমাতে আপনার ব্রেক ফেল, আপনার ব্রেক কাজ করলো না, বলুন তো অ্যাক্সিডেন্ট হবে না হবে না? হবে। আপনি দূরে দেখছেন একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, আপনি স্পিডে যাচ্ছেন 50-এর, আর আপনি মনে ভাবছেন আমি এখান থেকে হর্ন দেব, ছেলেটা সরে যাবে, আমি পেরিয়ে যাব, কিন্তু হ্যান্ড সমাতে আপনার হর্ন কাজ করলো না, আপনি গাড়ি সামলাতে পারবেন না, অ্যাক্সিডেন্ট হবে। ওই রকমই মহিলার যেটা সার্ভিস দেওয়ার আছে, মহিলা যদি গাড়ির সার্ভিস যদি না দেয় গাড়ি, তাহলে আপনি গাড়ি চালাতে পারবেন না। আর গাড়ি ভালো হয়, ড্রাইভারিং না জানে তাও চলবে না। এই জন্য পুরুষের কি কি জীবনের গাড়ি চালাতে গেলে পুরুষকে কি কি করতে হবে, কি কি জানতে হবে, আর মহিলাকে কি কি করতে হবে, আসুন আমি খুব সংক্ষিপ্তে। ভিতরে আসে আগাতে বলছেন, মা বোন আপনারা একটু আগে দিকে চেপে বসেন, পিছনে মা বোন দাঁড়িয়ে আছে বসতে পারছে না, আপনারা দয়া করে একটু আগা দিকে চলে আসেন, আর পিছনের মা বোনকে একটু বসতে দেন। তো একজন জীবনের গাড়ি চালাতে গেলে একজন মহিলার করণীয় হলো 6টা। কটা? 6টা। খুব গুরুত্ব করে শুনবেন, খুব কথাটি দামি। কেন? জীবন শান্তিতে যদি কাটতে চাহেন, আজ সংসারে ঝামেলাই ঝামেলা, আজ ঝগড়া, আজ বিবাদ, হ্যান ত্যান, মানে প্রেশান থাকছে মানুষ স্ত্রী লিয়া আর মহিলা স্বামী লিয়া। তাহলে কেন? ও নিজ নিজ দায়িত্ব বোঝে না যে আমার কি কি করা লাগবে, ও জানে না, ড্রাইভারিং করতে জানে না, আর না তো গাড়ি খারাপ আছে। তো দুটাই আপনাকে বুঝিয়ে যাচ্ছি। একজন পুরুষের হক হলো স্ত্রীর ওপরে 6টা। কটা? 6টা। আর একটা স্ত্রীর হক হলো তার স্বামীর ওপরে 4টা। স্বামীকে 4টা কাজ করতে হবে, আর স্ত্রীকে 6টা কাজ করতে হবে। এবার স্ত্রীর তাহলে স্বামীর হক বেশি হলো, স্বামীর হক 2টা বেশি। তো আসেন, আল্লাহ বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষকে আল্লাহ হাকিম বানালছে, ওর হক তো বেশি হবে। হ্যাঁ, এই জন্য আসল আগে পুরুষের কি কি হক মহিলার ওপরে, মা বোন একটু ভালো করে শুনবেন যে আপনার ওপরে। কারণ গাড়ি আপনাকে কিনে লিখছে, আপনি হলেন গাড়ি, বাপের শোরুমে ছিলেন, বাপের শোরুম থেকে আপনাকে কিনে এনেছে, এবার ও চালাবে, চালাতে গেলে আপনাকে কি কি সার্ভিস দিতে হবে, আপনি 6খানটা কাজ খুব শর্টে শর্টে শুনে যান। 6টা হাদিস শোনাচ্ছি, আর তারপরে সময় বাঁচলে আপনাদের যে আছে 4টা হাদিস, আরো 4টা হক মহিলারও শোনাবো ইনশাআল্লাহ। একজন মহিলার ওপরে তার স্বামীর হকের মধ্যে 6টা হকের মধ্যে 1 নম্বর হক হলো কি? স্বামীর খিদমত। স্বামীর খিদমত। হাসান বিন মহসিন বলছেন যে একদিন আমার ফুফু, হাসান বিন মহসিনের ফুফু আল্লাহর রাসূলের বাড়ি গেলেন কোনো কাজে আল্লাহর রাসূলের বাড়ি গেলেন, আর কাজ হয়ে গেছে, এবার বাড়ি আসছেন। আল্লাহর রাসূল হাসান বিন মহসিনের ফুফুকে বলছেন, পিসিকে বলছেন, তোমার স্বামী কি বেঁচে আছে? তোমার স্বামী আছে? বলছে জি হুজুর আছে। বলছে তোমার স্বামীর খিদমত কিরকম করে করো? হাসান বিন মহসিনের পিসি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর খিদমত কেমন করে করি আপনি জিজ্ঞেস করলেন, আপনাকে বলি তাহলে শুনুন। আমি যতক্ষণ খাস্তিয়া না যায়, আমি ক্লান্ত না হয়ে যায়, আমার পক্ষে যতক্ষণ সম্ভব আমি স্বামীর খিদমত করি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানজুরি আইনা আনতা মিনহু, ফানজুরি আইনা আনতা মিনহু, ফাইন
ইন্নাহু জান্নাতুকে ওয়া নারুকে। ও মহিলা, তুমি একবার মাথায় কথাটা ভালো করে ঘোরাও। তুমি স্বামীর খিদমত কিরকম ভাবে করো? তোমার স্বামীর খিদমত করে তুমি জান্নাতি হতে পেরেছো কিনা? তোমার স্বামীর খিদমত করে তোমার জান্নাত যাওয়ার মতো নেকি হয়েছে কিনা? তুমি জান্নাত যেতে পারবে কিনা? তোমার স্বামীকে রাজি করতে পেরেছো কিনা? কেন? তো তোমার স্বামী হলো তোমার জান্নাত, আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। স্বামীর খিদমত যদি করে থাকো জান্নাতে যাবা, স্বামীর খিদমত না করো জাহান্নামে যাবা। এলাকা মাথায় কথাটা ভালো করে যে আছে ফিকির করো, চিন্তা করো যে তোমার খিদমতটা ঠিক মতো হচ্ছে কিনা। 1 নাম্বার। 2 নাম্বার, একজন স্ত্রীর ওপরে তার স্বামীর দ্বিতীয় হক হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2 নম্বর হক তার ইতাআত, তার কথা মতো চলতে হবে, যেটা বলবে সেটা মানতে হবে। ও মা বোন আমার, কত দূর তার কথা মানতে হবে? নবী গুরু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ও মহিলা, তুমি যদি চুলার পাশে থাকো, আখার গোড়ায় থাকো, তোমার হাতে একটা রুটি ঝুলছে, একটা তোমার খোলাই ফুলছে, আর তোমাকে যদি তোমার স্বামী ডাক দেয়, ও সেতারার মা ঘরে এসো, তোমার হাতের রুটি ভেঙে দাও, খোলার রুটি পুড়তে দাও, আগে তোমার স্বামীর কাছে দৌড়িয়ে যাও। তোমার স্বামী যেটা বলবে সেটা আতাআত বালাহা, তার ইতাআত করতে হবে, কথা মানতে হবে। এবার মহিলারা প্রশ্ন করে বসতে পারে, মৌলভী সাহেব স্বামীরকে প্রত্যেকটাই কথা মানতে হবে। ও মৌলানা সাহেব, আমার স্বামী হপ্তাতে 2 দিন ধরে ধরে মারে, আর আমাকে বলে তোর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আয়, তাহলে এটাও তো তার হুকুম মানতে হবে নাকি? কথা বুঝবেন? আছে না নাই এরকম মতলব? রোজার মাসে নিজে তো রোজা রাখেই না, 1 ওয়াক্তের নামাজও পড়ে না, রোজার মাসে বোতল ভরে একবার মদ গিলে এসে কইছে, কই রে কোনটা গাচ্ছি? স্ত্রীটা কোরআন পড়ছে, কিছু একটু পড়তে বসছি, এখানে আয়, পড়া টড়া বাদ দে, এখানে আয়। ঘরে গেছে, ও আপনার নিজের ইচ্ছা পূরণ করার চেষ্টা চালু করে দিয়েছে। আচ্ছা, তাহলে এটাও তো স্বামীর ইচ্ছা, স্বামীর হুকুম। ও বলছে আমি কইছি আজ এরকম করিও না, এটা রোজার মাস, রোজার অবস্থাতে গুনাহ হইবে। আমি তোর পুরুষ না, তোকে টাকা দিয়ে কিনে এনেছে, যেটা আমার মন সেটা করবো, তাহলে মানতে হবে নাকি? রোজার অবস্থায় বলছে এসো তুমি আমার বিছানায় এসো, তাহলে কি মানতে হবে নাকি? এবার আপনার ও মা বোন আমার কথা ভালো করে শুনবেন। আপনার স্বামী আপনাকে বলছে যে এই একটা ছোট কাপড় পিনতো, ও দিল্লিতে দেখেছে ছোট ছোট কাপড় পিন্ধা, এখানে সর স্ত্রী কইছে একটা এখান থেকে হাফ প্যান্ট পিন, আর একটা ছোট গাঞ্জি গেলা গায়ে ধরে 2.5 কিলো আলকাতরা লাগা, আর লাগিয়ে চলাই সিনেমা দেখতে যাব। তাহলে কি মানতে হবে নাকি? এটা তো স্বামীর হুকুম, ও আতাআত বালাহা, ওর ইতাআত করতে হবে, তাহলে কি এটাও মানতে হবে নাকি? না না মা বোন আমার, আল্লাহ পাকের নবী বলছেন লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর মাসিয়াতে, আল্লাহর নাফরমানি যেই কাজে হবে তাতে তার হুকুম মানতে হবে না। যেই কাজে গুনাহ হবে, স্বামী যদি গুনহার কাজে বলে যা সেতারার মার কানটাতে এটা ধরে আছে, ছিঁড়েলে চলে আয়, মানবি না কেন? এটা গুনহার কাজ। যদি বলে রোজার অবস্থায় রোজা ছেড়ে দে, আমার কাছে আই, মানা যাবে না। যদি মারে বলে তোর বাপের কাছ থেকে টাকা নিয়ে আই, মানা যাবে না। নবীজি বলছেন আল্লাহর নাফরমানিতে কাউরির ইতাআত করানো হবে না। ইন্নামা তাআতু ফিল মারুফ, ভালো কাজের জন্য যদি বলে তাহলে আপনাকে মানতে হবে। এমন কি মা, আপনার স্বামী যদি আপনার বাবার মৃত্যু লাশ দেখতে না যেতে দেয়, তবু আপনাকে মেনে নিতে হবে, তার ইতাআত করতে হবে।
বলবে এরকমও কি মদলোক আছে যে বাপের মরা বাপের লাশ দেখতে যেতে দিবে না? হ্যাঁ দিবে না, কেন দিবে না? অনেক মানুষ আছে, কেন দিবে না? বেটি পাঁচ হলো 2.5 বিঘা, ও দিয়েছে মাত্র 1 বিঘা, 1.5 বিঘাই ও কিলবির দিয়েছে, 1.5 বিঘা কম দিয়েছে, রাখতে হবে। 30 লাখ টাকার জমি দেয়নি, বলছে তোর বাপই যদি হইলো তো তোর ফের 30 লাখ মারলে কেনে? হ্যাঁ, ও বাপ নামের কলঙ্ক তোকে দেখতে যেতে দেবো না। তখন কি করে? স্বামীর এটা হুকুম, এটা আদ করতে হবে, কারণ আপনার সেদিন মর্জি চলবে না, কিন্তু তো মানবে না। কিছু হ্যাঁ সব দিন মাইনে আইনু, একদিন যাইতে দেয়নি তো দেয়নি, আর আজ বাপ মরে। আচ্ছা দোয়া করছি, একটু থামো, একটু বক্তব্য করতে দাও না, তো কইবে যে যায় কি পাইনু জলসাতে। হ্যাঁ, এবার ওকে বলছে তুই যাবি না? কিছু আমি যাবো। কইছে যাবি না? তুই বার হিয়া দেখ, তুই বাড়ি হনে। কইছে বার হব। কইছে তুই বার হাত দিয়ে কইছিস তুই খুঁট নই তোর কাঠ খুঁড়ে ভেঙে দেবো। তাও ব্যাগ নিয়ে বার হয়ে চলে আসে টন টন করে। যখন বাড়ি এসেই তখন লাঠি খানটা পয়না লিয়ে করে আই বাড়ি হাই তোকে। যখন ও পয়না তুলেছে তখন ভক্রের আঁচলখান বেড় দিয়ে কামড়ে গুঞ্জলে কইছে একটা ঝাঁটা পড়েছিল, তুলে ও খাড়ো হয়ে গেছে। আর যা হইবে তা হইবে দেখবো। किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो ये झाड़ू दिखाएगी। किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो ये झाड़ू दिखाएगी। लोगों इसीलिए आज घर में बरकत नहीं रही, ফাতেমা সি अब कोई औरत नहीं रही। এবার কথাটা যদি না মানে ও মারবে, ই পালাবে, কেস করবে, বাড়ির বরকত যাবে, বরবাদ হয়ে যাবে। আমার মা জননী আপনাকে বলে যায়, নবীজি বলেছেন 4খানা কাজ যদি মহিলারা করে, ওগো মা আপনার দুনিয়ার 4টা কাজের বিনিময় জান্নাতের 8খানা দরজা আল্লাহ আপনার জন্য খুলে দিবে। 4খানা কাজ কি? নবীজি বললেন আলমারা তো এজা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। ওরে আল্লাহ রে আল্লাহ, আজ মহিলারা 35 পার করে দিয়েছে, এখনো নামাজের ধারে যায়নি। ওগো মা নামাজের কত গুরুত্ব। আম্মা আয়েশা বলছেন যে আমার যুগে মহিলারা যখন ঋতুবতী হতো, মাইনা থেকে যখন পাক হওয়ার ওপরে আসতো, নামাজ ছুটে যাবে তার ভয়ে পাক হওয়ার আগে ওই রক্ত যখন পিলে হয়ে একটু হলুদ হয়ে শেষ হয়ে আসতো, তারা তুলাই মুছে মুছে আমার কাছে দেখাতে চলে আসতো, আম্মা দেখেন তো পাক হয়েছে কিনা। কেন? নামাজ ছুটে গেলে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। ওগো মা দেখে বলেন তো পাক হয়েছে কিনা, গোসল করে নামাজ পড়তে পারি কিনা। ওগো মা এত নামাজের গুরুত্ব, আর আজ ওই আয়েশা নামের মহিলা 40 বছর হয়ে গেল নামাজে যায় না। ওই আয়েশা ফাতেমা নামের মহিলা, তার কাছে নামাজ নাই। আল্লাহ পাকের নবী বলছেন যে মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, 2 নম্বরে নবীজি বললেন 2 নম্বরে ওয়াসামাত সাহরাহা, রমজান মাসের রোজা রাখবে। 3 নম্বরে আল্লাহ পাকের নবী বলছেন ওয়া আহসানাত ফারজাহা, যারা লজ্জা স্থানের হেফাজত করবে, যারা পর্দানাসীন হয়ে থাকবে, বেপর্দা চলাচল করবে না, নিজের ইজ্জতকে বরবাদ করবে না। হায় রে আল্লাহ, আজ বেপর্দা, এত বেপর্দা, মাছওয়ালার আগা দিকে এরা, টুকরিওয়ালার আগা দিকে এরা, সুজনিওয়ালার আগা দিকে এরা, আজ বেগুনওয়ালার আগা দিকে এরা, ফেরিওয়ালার আগা দিকে এরা। ধাগা আলা আসিয়া বলে ধাগা লিবা ধাগা, 5-7 নারী মিলে ঘেরে নিচ্ছে ধাগা আলার আগা। কেউ বলে লাল লিব, কেউ বলে কালো, কেউ বলে মিনসের ধাগা লক্ষ্য ভালো, কেউ বলে হলদা দিব, কেউ বলে নীল, কেউ বলে মরার ঘাড়ে দে 2 কিল। বেহাইয়া নারী যে ঘরেতে রাখিবে, তার নাম লেখা হবে দোজখের ভিতরে। আমার মা বোনেরা, আপনি হলেন দুনিয়ার সব চাইতে দামি মা, আপনি হলেন সোনা
সোনার চাইতে দামি, আপনি হলেন রূপার চাইতে দামি, হীরামণি মুক্তার চাইতে দামি। মাগো সোনার চেন এখানটা আছে বাক্সের মধ্যে লুকিয়ে রেখেছো, যদি হারিয়ে যায় কালকে 65,000 দিলে আবার একটা চেন নতুন পাওয়া যাবে। কিন্তু মা আপনার সম্মান যদি একবার হারিয়ে যায়, কোটি কোটি টাকা দেওয়ার পর আর কোনো দিন পাওয়া যাবে না। 3 নম্বরে নবীজি বলছেন যে যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, ওরে আল্লাহ আজ এত দূর কি বাজারে যাইয়া দেখেন ভিড়ে ভিড় মানে না। দাদা রে দাদা পহনেলি ऐसा ड्रेस झलकाता देहिया लोकाता केस, दादा रे दादा पहनेली ऐसा ड्रेस झलकाता देहिया लोकाता केस। अरे देखे वालन के हो जाला मोड फ्रेश, नंबर खो जाता लइका मारे खातिर एसएमएस। आई समाजे जेनार हार केन बेड़े गেল, এ বোনেরা আমার এই বেপরদার কারণে আজ জেনা আম হয়ে গেল। আমার মা বোন আমি ওদিকে যাব না। 4 নম্বরে নবীজি বললেন ওয়া আতাআত বালাহা, যারা স্বামীর কথা মতো চলবে, যারা স্বামীর হুকুম মতো চলবে। মা আমার আপনাকে স্বামীর কথা মতো চলবে, আপনার হুকুম চলবে না, স্বামীর হুকুম চলবে। কেন না? কেন যেই দিন আপনি বিয়ে করতে বসেছিলেন আপনার হাতে 5,000 টাকা দেওয়া হয়েছিল, গেছিল দুটা লোক 5,000 টাকা নিয়ে, যে কি বলেছিল, অমুক গ্রামের অমুকের ছেলে অমুক, এত টাকা দেন মোহর। এই দেন 6,000 টাকার বিনিময় সেতাবুরের জৌজিয়াতে তোমাকে দেওয়া যাচ্ছে, তুমি রাজি আছো? মুড়ি হিলিয়েছিলে, না হয় সাইন করেছিলে, না পারলে কম করে বুড়া আঙ্গুল টিপ্পা মেরেছিলে। সেই দিন ওই 6,000-এর বিনিময় জীবনের সব কিছু বিক্রি করে দিয়েছ। কবুল বলেছিল কবুল করো, কবুল মানে সেই দিন তুমি কবুল করেছ। স্বামীর কথা মানতে হবে, ওটাই কবুল। স্বামীর বাড়ির দেখাশোনা কবুল, স্বামীর ছেলে মেয়ের হেফাজত কবুল, স্বামীর বাড়ির দায়িত্ব কবুল, সব কবুল করেছিলেন। আপনার ইচ্ছা ওই 6,000-এ বিক্রি করে দিয়েছেন, আপনার ইচ্ছা আর চলবে না। 4খানা কাজের বিনিময় যদি এই 4টা কাজ দুনিয়াতে করতে পারেন, নবী বলছেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতে সাআত, জান্নাতের 8খানা দরজা আপনার জন্য খুলে দিয়ে আল্লাহ বলবেন যে কেটে দিয়ে ইচ্ছা চলে যাও। এবার মহিলাদের মধ্যে সব চাইতে ভালো মহিলাকে একটি হাদিস শুনেন। আল্লাহ পাকের নবী বলছেন যে সব থেকে ভালো মহিলাকে, আল্লাহ পাকের নবী বলছেন আল্লাতি তাসুররুহু ইজা নাজারা ওয়া তুতিউহু ইজা আমারা, আল্লাতি তাসুররুহু ইজা নাজারা ওয়া তুতিউহু ইজা আমারা ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু। মহিলাদের মধ্যে সব চাইতে ভালো মহিলাকে আল্লাহ পাকের নবী বলছেন ওই হলো সব চাইতে ভালো মহিলা যে তার স্বামী ওকে দেখলি যাতে খুশি হয়ে যায়, স্বামী দেখতে গেলে খুশি হয়ে যায়। এবার বলবেন যে স্বামী দেখলে কেমন করে খুশি হয়ে যাবে ভাই? ভাই আপনারা দাঁড়িয়ে আছেন, পিছনের লোক আসতে পারে না, বসতেও পাই না, আপনারা বসে যান, না হলে ওদিক দিয়ে আরো সাইডে জায়গা আছে, আপনারা চলে আসেন। মহিলা পেন্ডালে গেটে ভিড় লেগে আছে, মা বোন আপনার একটু আগা দিকে জায়গা আছে, আপনার আগা দিকে চেপে বসেন। কেন বুঝেন না কথা গো? কেউ দাঁড়িয়ে আছে আর আপনারা আগে বাড়তেই চান না। তো নবীজি বলছেন সব থেকে ভালো মহিলা হলো ওই যে তার স্বামী দেখলে খুশি হয়ে যায় যাতে। তো কেমন করে খুশি হবে ভাই? স্বামী দেখলে যাতে খুশি হয়ে যায়। একটা চ্যাংড়া বিয়ে করে 3 মাস বাড়তে ছিল, তারপরে গেছে দিল্লি। এবার দিল্লি থেকে আসছে, তো আসার সময়তে भैया ये तो मोबाइल का ज़माना बा ना, फोने पे सब कुछ हो खाता। हाँ ফোনে বলে দিয়েছে আমি বাড়ি আসছি, খবর পেলেছে বাড়িতে। এবার বাড়ি ঢুকেছে 10টার সময়তে, তো ওর স্ত্রী একদিনেতে বসে বসে মাছ ছিলছে, মাছ কাটছে। আর যেমনি ডেড়িতে ঢুকেছে ওর একটা ছোট ভাই দেখেছে, দে ভাই এলো, ও দৌড়িয়ে আগা দিকে। ওর একটা বোন ছিল, কইছে দাদা এলো, ও আগা দিকে। ওর মাও উঠে যে কইছে আলি রে বেটা, আগিয়ে গেছে। ওর আব্বাও এগিয়ে গেছে, কিন্তু বউটার এগিয়ে যেতে কি পারবে ভাই? পারে না। কিন্তু বউটা সবচাইতে বেশি ভালো কে বাসে ভাই?
ভালোবাসে, এই জন্য তো মা বাবার সমস্ত বাড়ির সুখ ছেড়ে দিয়ে এর কাছে এসছে। এর তো 3 মাস থেকে আরো দেখার জন্য সব থেকে বেশি ছটফট করে আছে। কেন? মার তো আর অন্য ছেলে আছে, বাবার তো অন্য ছেলে আছে, বোনের তো অন্য ভাই আছে, কিন্তু ইয়ার কি আর অন্য স্বামী আছে? নাই, ওইটাই একটাই, কইছে খায় না খেয়ে একটাই। হ্যাঁ, তো ওইটাই তো একটাই। তো আর আরো আরমান কত বেশি হতে পারে? ওর তো ভিতরটা খালি ছটফট করছে। উঠে যদি চলে যেত, এটা ভালো না খারাপ কথা? উঠে যাওয়াটা দরকার ছিল। কেন? স্বামীর স্বাগতমে, স্বামীকে ভালোবাসি, স্বামীর স্বাগতমে উঠে স্বামীকে আজ্ঞা নেওয়া দরকার ছিল। কিন্তু যদি উঠে যায় হারকে সমাজে, তো কি বলবে ভাই? উল্টার নাম করবে না কি ধার বহু এত ভালো গে, বেটা এসে আঁকা করে দৌড়িয়ে যে সালাম দিলে আর ঝোলাটা ধরে নিয়ে আজ্ঞে নিয়ে এসে বসতে দিয়ে তখন ফের তখন যে কাজে লাগলো। হ্যাঁ, বলবে না, উল্টে কি কইবে? আতি কি কহবি, তোর ভাসুর গেছে, আমি গেছি, ছাইলে পিলে আছে, তাও একবারে দৌড়িয়ে চলে গেছি। হ্যাঁ, উল্টা বদনাম হবে। হ্যাঁ, সমাজ এখনো চিড়ি হতে পারেনি, সুধার হতে পারেনি, অজ্ঞ সমাজ এখনো বুঝতে পারেনি যে সেটা দরকার কি ছিল। আমার বন্ধুরা, তো বাড়ি আসার পরে ছেলেটা বসে আছে আহমুকের মতন। হ্যাঁ, আর ওর স্ত্রীও ঘুম লইয়া বহু, তো ঘুমটা টাইনা আছে। তো এবার মাছ ছিলছে, তো ছোঁড়া খালি মুখখান দেখবে ছটপট করছে, তো কাশি আসছে না, তাও খালি করছে। এইভাবে মুখখান বাড়াইছে থুপ ফেলার লেগে। আর তাহলে ও তাকাইবে, ও তো বুঝছে যে আমাকে ইশারা করছে। ইয়ে দিখানে হাক করে যেন একটু মুড়িটা আইগালছে, ও তখন একটু ইয়া তল দিয়া, কাপড়ের তল দিয়ে এরকম করে আর করে এরকম করে তাকিয়ে উঠে একবারে মুচকি মেরে একটু হাসে দিয়ে চোখটা এনি করে মেরে দিয়েছে। আচ্ছা বলেন তো, খুশি হবে না? হবে না? হবে, হবে। তো এই মহিলা হলো সবচাইতে ভালো মহিলা। যদি ভিতরে দুঃখের পাহাড় ভাঙে, তাকে চেপে রাখো, আগে স্বামীকে খুশি করে দাও। আর আল্লাহ পাকের নবী বলছেন, আল্লাতি তাসুররহু ইযা নাজারা, जब उसे देखे तो खुश उसके शौहर वो खुश हो जाए, वो तो तीव हुए जा हमारा, और जब वो हुक्म दे तो उसको कर बैठे, वाला तू खालिफु फी नफ्से हो मालिहा। और जब तार नफ्स থেকে এবং अपने नफ्स और माल उसके माल से वो जो है স্বামী के खिलाफ ना करे, বা পুরুষের খেলাফ যেটা পছন্দ করে না সেটা যাতে না করে। এই মহিলা হলো সবচাইতে ভালো মহিলা। দুটা হলো। 3 নম্বর, আপনার স্ত্রীর স্বামীকে খুশি করাটা হলো, স্বামীর কথা মানাটা হলো কার? স্ত্রীর ওপরে স্বামীর দ্বিতীয় হক। 3 নম্বর হক, আল্লাহ পাকের নবী বলছেন, লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া যাওজুহা শাহিদুন ইল্লা বিইذনি। নবীজি বলছেন, একজন মহিলার উপরে তার স্বামীর 3 নম্বর হক হলো কি, যে স্বামীর বিনা অনুমতিতে মহিলা নাফল রোজা রাখতে পারে না। লা ইয়াহিল্লু লিল মারাতি, কোন মহিলার জন্য হালাল নয়, আন তাসুমা, কেউ রোজা রাখবে, ওয়া যাওজুহা শাহিদুন, আর তার স্বামী প্রেজেন্ট আছে, তার স্বামী মজুদ আছে, ইল্লা বিইذনি। নবী বলছেন, যদি ইজাজত দেয় তাহলে রাখবে, কোনো অসুবিধা নাই, আর যদি ইজাজত না দেয় রোজা পর্যন্ত রাখতে পারে না। কোন রোজা? নাফল। ফরজ নয়, ফরজ ফের কয়ে তো মানা যাবে না, কারণ এটা আল্লাহর হুকুম, ওটা ফরজে আইন। আমার বন্ধুরা, 4 নম্বর হক, খুব ছোট করে শুনে যান। 4 নম্বর হক আপনার স্ত্রীর উপরে। আল্লাহ পাকের নবী বলছেন, লা তুনফিকিল মারআতা শাইয়ান মিন বাইতি যাওজিহা ইল্লা বিইذনি যাওজিহা, কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়ালা তাম কালা যাকা আফজালু আমওয়ালিনা। আল্লাহ পাকের নবী বললেন, কোন মহিলার জন্য এটা হালাল নয়, তার স্বামীর মাল থেকে তার স্বামীর বর্তমানে সে খরচ করবে। ভুট্টা মারছে, ভুট্টা এদিকে শুকাইতে দিয়েছে, বলতে ছাতে, আর দিয়ে কইছে যে জন বোধ করতে এসে কইছে 3 বোরা থুয়ে দিও, লক করে বেচবেন লেগে, লক করে 10 কিলো চাইল বিক্রি করে নিলে। এ মা বোন, ভালো করে শুনেন, আল্লাহ পাকে না বলছে, লা তুনফিকিল মারআতা শাইয়ান মিন বাইতি যাওজিহা, স্বামীর মাল থেকে যাবা, বাড়ি থেকে কোনো জিনিস খরচ না করে, ইল্লা বিইذনি, যদি ওই ইজাজত দেয় তাহলে করবে। যেমন এই কথা বলা, এক সাহাবী চট করে বলছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাম, যদি কাউকে খাবার দেয়, নবীজি বলছেন, যা আফজালু আমওয়ালিনা, খাবারটা তো আমাদের উত্তম মাল। তাহলে বোঝা গেল, ফকির মিসকিনকে ছাড়া, গরিব এরকম অসহায় আছে যার পেটে ভাত নেই, এরকম লোককে ছাড়া অপচয় ভাবে নষ্ট করে খাবার, একে পেঠা ওকে দেওয়া, কোনো খালে বাড়িতে পুরুষ না, খালাতো ভাইয়ের লেগে দেশি মুরগা করা। হ্যাঁ,
আপনার চলবে না স্বামীর এজাজত ছাড়া। 5 নম্বর, খুব ছোট শোনেন, 5 নম্বরে আপনার মা বোন আপনার উপরে আপনার স্বামীর হক হলো কি? নবীজি বলছেন, আলা ইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কান ওয়া লিনিসাইকুম হাক্কান ওয়া লিনিসাইকুম আলাইকুম হাক্কান ফাম্মা হাক্কুকুম আলা নিসাইকুম ফালা ইউতিনা ফুরুসাকুম মান তাকরাহুনা ওয়া লা ইয়াজান্না ফি বুয়ুতিকুম লিমান তাকরাহুনা। আল্লাহ পাকের নবী বলছেন, পুরুষের স্ত্রীর উপরে 5 নম্বর হক হলো কি? তার স্বামী না থাকাকালীন তার বাড়িতে অন্য পুরুষ লোককে ঢুকতে দিবে না, তার বিছানায় উঠতে দিবে না। আমার মা বোনেরা, 6 নম্বর হক আপনার উপরে আপনার স্বামীর, যে কোনো হালাতে আপনি না শুকরি করবেন না স্বামীর। না শুকরি করাটা আপনার স্বামীর শুকরিয়া আদায় করবেন। আল্লাহ কত বড় হক নবী বলছেন, নবী বলেন লা ইয়াসলুহু লিবাসারিন আইয়াসজুদা লিবাসারিন, কোন মানুষের জন্য সাজদা করা বৈধ নাই। যদি বৈধ হতো লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, আমি নবী মহিলাদেরকে বলতাম যেন স্বামীর আগাদিকে সাজদা করে। এত বড় স্বামীর হক, আর আজ একটু যদি কিছু না পাই, ওরে আল্লাহ রে আল্লাহ, জীবনে এর কাছে এসে সুখ পাইনি। হ্যাঁ, না শুকরি করাটা বড় কথা, এর গেলে কোনো বড় কথা নয়। কিন্তু কোরআন হাদিসের অনুযায়ী আপনাকে একটা ঘটনা শোনাচ্ছি 1 মিনিটে। ইব্রাহিম আলাইহিস সালামকে চিনেন আপনারা? চিনেন জি? নবী আমার ইব্রাহিম ছিলেন নমরুদ যাকে আগুন ফেলে আগুন হইল ফুল বাগান, বেঁচে গেল নবীর প্রাণ। আমার নবী বেঁচে গেলেন পশম জ্বলল না, কত যতনে বানায়া ছোয় আল্লাহ আমার নবীকে। ওই নবী ইব্রাহিমের একজন ছেলে ছিলেন যাকে কুরবানি দিয়েছিলেন। 2টো ছেলের মধ্যে একটা কুরবানির জন্য যাকে নিয়ে গেছিলেন তার নাম হলো কি? ইসমাইল। ওই ইসমাইল আলাইহিস সালামের বিয়ে হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম আসেন নাই। বিয়ের পরে বৌমাকে পরীক্ষা করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল বাড়িতে আসলেন। এবার বাড়িতে আসছে, বৌমাকে দেখতে এসছে, কে? শ্বশুর, কিন্তু চিনে না। বাড়ি আসার পরে বলছে ইসমাইল বাড়িতে আছে? বলছে না। কোথায় গেছে? না তো শিকারে গেছে। কেমন আছো? ভালো নাই তো। হ্যাঁ, কিরকম দিন যেছে? না তো খুব কষ্টতে দিন যেছে, মানে না শুকরি করে দিলে। হ্যাঁ, কইছে কিছুক্ষণ বসলেন ওখানে, তারপরে উঠে চলে ইচ্ছা বলছেন যে আমি গেলাম। ইসমাইল বাড়িতে আসলে আমার বলিও সালাম দিয়েছে, চিনহার দিলেন না। বলছে যে বলে দিয়ে এরকম লোক এসছিল আর আপনাকে সালাম দিয়েছে আর বলেছে যে যে বাড়ি আসতে গেলে বলে দিও যে ঘরের চোখারটা যাতে বদলিয়ে দেয়। আল্লাহু আকবার। যখন ইসমাইল বাড়িতে আসলেন, গল্প হলো, বলছে যে চোখাট বদলাতে বলেছে, বলছে তোমাকে তালাক দিলাম। তোমার ব্যবহারে আমার আব্বা খুশি হননি। হ্যাঁ, না শুকরি করাটা কত বড়। আজ বর্তমানে যদি দেখা যায় 50% মহিলা ভাত পাওয়ার যোগ্য নয় এই হিসাবে। কেন? এর মধ্যে না শুকরি আর না শুকরি ভরা আছে। আল্লাহু আকবার। আমার মা বোনেরা, এই 6খানা কাজ আপনি যদি স্বামীর খেদমত করেন, স্বামীর কথা মতো চলেন, স্বামীর কথার বাইরে না চলেন, স্বামীর মালের দেখাশোনা করেন, স্বামীর অবর্তমান মানে আপনি কাউকে বাড়িতে না ঢুকতে দেন। আচ্ছা, এরকম মহিলাকে কেউ মারবে কি? মারবে? মারবে না। এরকম মহিলাকে ভালোবাসবে না? বাসবে না। এই মহিলার উপরে কেউ রাগ করতে পারে? পারে না। তাহলে এইটি কাজ অল্প করে না, যার কারণে এরকম হচ্ছে। এবার আপনার ওপরে আপনার স্ত্রীর হক হলো 4টে। 5 মিনিটে শোনেন 4টা হক কি কি। 1 নাম্বার, আপনার ওপরে আপনার স্ত্রীর হক হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তার মোহরটা দিয়ে দাও। 1 নম্বরে মোহরানাটা দিতে হবে। এখনো 45 বছর হয়ে গেছে। বলছে হ্যাঁ জি, বেটার ঘেজে বিহে দিছ তো সব হাকি বহুরাকে মোহর দিলে, তাহার মোহরটা কবে দিবে? আচ্ছা দিব রে, দিব, তোকে দিয়ে দিব, আজ দিব কাল দিব করতে করতে আর একদিন শুরু করেছে, মানে ওপর হাঁপ উঠতে লেগেছে। 3 দিন হয়েছে আর মরে না। তখন সব দেখতে এসে কইছে হ্যাঁ গে তোর মাপ সাপ সব লেওয়া ছিল, হারকে ঝগড়াঝাটি তো কোনো ছিল না, রাগঝাল ছিল না। কইছে আচ্ছা মোহর টোহর
যে মোহরটা দিব কইতে কইতে তো নিয়ে গেল, দেয়নি। তো কি করবি মোহরটার? তো আর তো বলতেও পারবে না, তো কি করবি? মাফ করে দে নাহি। হ্যাঁ, তো যেটা কইবে সেটা করব, কি করব? মাফ না করব তার কি করব? দেখেন পস্তারিয়ে না মাফ করলে কি করব? এটা মাফ হবে? কহেন এখন না মাফ করব তো কি ওর 14 দিন ওর লাগে রাত জাগবো, ওর পায়খানা টানবো? একে মাফ করে কোনো রকম বিদায় দে যাতে দম যাই। আর হ্যাঁ কইছে হাওয়া দিয়ে দে বহু, হাওয়া দিয়ে দে। হ্যাঁ, এই হাওয়া কেন করে বুঝবে? পা খালি এসে বাতাস করতে শুরু করেছে। কইছে আগে তুই বাতাস কেন করছিস? কইছে তোমরাই তো কইলে হাওয়া দিয়ে দে। কইছে আরে পাগল, হাওয়া মানে মাপ দিয়ে দে তোর স্বামীকে, ওই লেগে বিঝেন দম যাই না। তো 1 নাম্বার হক হলো কি, যে তার হক মোহর টাকা আদায় করে দিতে হবে। আপনি বা মোহর যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা দেননি তওবা করেন, মোহরের টাকা ফেলেন। কিছু গালাফের যুবক আছে জানেন, ওর বাপের কাছ থেকে ও মোহর লেছে 1,40,000 টাকা, ছোঁড়া মোহর লেছে 1,40,000 টাকা, আর ই দিয়েছে 8,000 টাকা। 1,40,000 গিলে নিয়ে এবার 8,000 টাকার খালি বারবার তলাশি নিচে কইছে টাকাটি করলি কি রে? আবে জামুনটা করলে তোর বাপের কি? ওর জমি বিক্রি করা টাকা ও খাই, ফেলে দেখ, পুড়িয়ে দেখ, দান করে দেখ, ওর ইচ্ছা। তুই কেন আর মোহরের টাকার তলাশ নিবি, আর গরু নিবি, আর কি নিবি? একটা গরু লিয়েলে না হি লিয়েলে তুই কেন মাসরা দিবি? হ্যাঁ হ্যাঁ, যদি মহিলা খুশি হইয়া বলে যে হাজি 5,000 টাকা মোহরের, তো 5,000 টাকা তো আমার 1 মাসও চলবে না, তারপরে তো ঘুরে তোমার পাততলেই পড়ে থাকতে হবে সারা জীবন। তো তুমি খাওয়াইবে, পিন্ধাইবে, তখন 5,000 টাকা করবো কি? লিয়ে যেখানে ভালো হয় তুমি লাগিয়ে দাও। হ্যাঁ, তোমাকে ছাড়া কি আমি চলতে পারবো? তুমি লাগিয়ে দাও। খুশি হয়ে যদি দিয়ে দেয়, আল্লাহ বলছেন ফাকুলু হো হানিয়াম মারিয়া, খুশি হয়ে খেয়ে লাও, কোনো গুনাহ নাই। তো 1 নাম্বার হক হলো, লম্বা করার ইচ্ছে ছিল কিন্তু অত মানে সাজাইতে যাব না, আপনাকে বলে দিচ্ছি। 2 নাম্বারে আপনার উপরে আপনার স্ত্রীর হক। আপনাকে কি বলেছিলাম? গাড়ি আনার পরে হোটেলে একটা বড় মোবাইল হারিয়ে গেছে, হোটেলে একটা বড় মোবাইল পড়ে গেছে। কেউ যদি পেয়ে থাকেন খেতে যায় ওস্তে আল্লাহর মোবাইলটা আপনি স্টেজে জমা করে দেন। হোটেলে একটা বড় মোবাইল পড়ে গেছে, নেকি করতে এসে গুনাহ করিয়েন না। কয়টা টাকা জীবনে কি স্বাদ পেবেন, আর আল্লাহর কাছে ধরা খাবেন। তো ভাই, গাড়ি আনার পরে যদি গাড়িতে তেল না দেওয়া যায়, মোবিল না দেওয়া যায়, গাড়ি চলবে না। তো এটা গাড়ির হক ড্রাইভারের উপরে, যে আগে তেল মোবিল ভর তো পিছে চালা নাকি। তো স্ত্রীর দ্বিতীয় হক হলো স্বামীর ওপরে তার ভরণ পোষণ, তাকে খাওয়া, নান নাপকা তাকে দিতে হবে, তার খাওয়াইতে। আজ স্ত্রী বউ বাচ্চার উপরে আমরা খরচ করি। অনেক মানুষ তো বলি তোরাকে খাইয়ে পাবো কি রে? না, শুনেন হাদিস শোনাচ্ছি, একটাই হাদিস শুনেন। আল্লাহ পাকের নবী বলছেন দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ ওয়া দিনারুন আনফাকতাহু আলা রাকাবাতিন ওয়া দিনারুন তাসাদদাকতা বিহি আলা মিসকিনিন ওয়া দিনারুন আনফাকতাহু আলা আহলিকা আযামু আজরান আল্লাযী আনফাকতাহু আলা আহলিকা। আল্লাহ রাসূল বলছেন যে একটা লোকের কাছে 4টা টাকা আছে। কয় টাকা? 4 টাকা। 1 টাকা দিয়ে আল্লাহর রাস্তায় দান করলে, 1 টাকাতে দাসমুক্ত করলো, মানে গোলাম আজাদ করলো। 1 টাকা দিয়ে ফকিরকে মিসকিনকে দিল। তো কয় টাকা শেষ হলো? 3 টাকা নাকি? 3 টাকা শেষ। 1 টাকা কাকে দিল? আল্লাহর রাস্তায় দান করে দিল। 1 টাকা দিয়ে গোলাম আজাদ করলো, 1 টাকা ফকির মিসকিনকে দিল, আর 1 টাকা নিজের পরিবারের ওপরে খরচ করলো, তার খাওয়াতে পিন্ধাতে, তার লেখাপড়াতে খরচ করলো। নবীজি বলছেন আযামু আজরান আল্লাযী আনফাকতাহু আলা আহলিকা। সব চাইতে 4 টাকার মধ্যে সব চাইতে বেশি নেকি পাবে ওই টাকাটাতে, যে টাকাটা নিজের পরিবারের ওপরে সে খরচ করেছে। সুবহানাল্লাহ, নিজের পরিবারের উপরে যে টাকাটা খরচ করেছেন। কেন? নবীজি বলছেন এজা আনফাকার রাজুলু নাফাকাতান ওয়া হুয়া ইয়াহতাসিবুহু। কোন মানুষ যখন নেকি মনে করে নিজের পরিবারের উপরে খরচ করে, বউ বাচ্চার উপরে খরচ করে, আল্লাহ পাকের নবী বলছেন কানাত লাহু সাদাকা, তার জন্য সাদকা করা হয়, সাদকা করার নেকি পাবে। সুবহানাল্লাহ। 2টা হয়ে গেল। 3, তাহলে 2 নম্বর হক আপনার উপর আপনার স্ত্রী, যে তার খাওয়া পিন্দার ভালো দেখভাল করতে হবে। 3 নম্বরে আল্লাহ পাকের নবী আল্লাহ তাআলা বলছেন যে মহিলার 3 নম্বর হকটা কি? আল্লাহ কোরআনে বলছেন যে বোদোবাস, মানে একে উর্দুতে বলে, আমি তো অত বাংলা জানি না। হ্যাঁ, মানে ওর সাথে যে চলবেন, সংসারটা নিভাইবেন, তো
তো গাড়ির সাথে ভালো ব্যবহার করতে হবে, মানে গাড়ির হেফাজত করতে হবে কিনা, ওকে নরম করে চালাতে হবে, গিয়ার লাগবে একটা সাইটের কমে চালাতে হবে। আপনি 80 স্পিডে যদি চালান, হ্যাঁ, আপনি যদি ওকে চাপ দেন, বোঝা ডুইবে 1 কুইন্টাল দিয়ে দেন 3 কুইন্টাল, তো এটা আপনি জুলুম করলেন ওর উপরে। তো আপনার স্ত্রীর সাথে আপনি যে সংসার নিভাবেন, আপনার স্ত্রীর সাথে আপনাকে নরম ভদ্র ভালো ব্যবহার করে চলাইতে হবে। হ্যাঁ, কীরকমভাবে? যদি গাড়ির কন্ডিশনও খারাপ থাকে আর ড্রাইভার ভালো হয় তো চালিয়ে নিবে না? গাড়ির যদি কন্ডিশন একটু খারাপ থাকে আর ড্রাইভার ভালো হয় তো চালিয়ে নিবে। তো গাড়ি স্ত্রীর লোক হলে একটু কন্ডিশনের খারাপ সব দিনই, কেন আল্লাহর তরফ থেকে হলো টেढ़ा হাড্ডির না, এর কন্ডিশন একটু খারাপ থাকবি, তাহলে ড্রাইভার আপনি ভালো হওয়া দরকার। কিরকম করে চালাবেন? আল্লাহ বলছেন ওয়াল্লাতি তাখাফুনা নুসুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি ওয়াজরিবুহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার স্ত্রীর কন্ডিশন যদি খারাপ হয়ে যায়, একটু যদি বদমাশ হয়ে যায়, তোমার সাথে ভালো করে চলে না, তোমাকে তোমার সাথে ঝামেলা করছে, আল্লাহ বলছেন ওকে ভালোভাবে বুঝাও তাকে তুমি নানান প্রকারে, না বুঝিলে বিছানাতে দাও জুদা করে। একবার ওকে বুঝালেন, আরে হাঁকে ছাড়া তুই কি চলতে পারবি না, তোকে ছাড়া হাত চলবে, তো কেন এগুলো করছিস? তোর যদি এগুলো করিস তো ছেলে পেলে কি শিখবে? হ্যাঁ, এগুলো করিস না। ভালো করে বুঝালেন কিন্তু বুঝলো না, তারপরও টেঁড়া হয়ে আছে। ওকে কি করেন? বিছান থেকে আলাদা করে দেন। আপনি পালঙ্গে শুতে আছেন, ওর নিচে কোনাতে ছালা পেড়ে শুতে আছে। এবার যখন ছুঁচা আসবে এসে লাখের গড়ে ঠুস করে দিবে না, মানে বাপরে কথা। আর মনে করে যে না, এই ভুল করবো না, যে পাঞ্জরখানে উঠে বসে যাই যদি পার গোড়ার দিকে, ঝাল দিয়ে নার কি হলো পারলি না সুদগা, এটা কইতে যায় না। ওকে উল্টে কহেন আয় রে আয়, পাঞ্জরে আয়। মনে করিস না যে আমি ওপরে আছি তো খুব আরামে নিন পড়ছি। আরে আমারও ময়া আছে তোর উপরে রে। হ্যাঁ, আমি ওপরে শীত আছি তো আমি টুকুর টুকুর করে তাকাচ্ছি তোর দিকে। হ্যাঁ, ভালোবাসা বুকে টেনেলেন, সব ভুলে যাবে। আর আপনি যদি একটু ওকে খেলেন পারলি রে যা রাখবে দেখাচ্ছি, যদি করে দিলেন তো ফের ভেঙে গেল। হ্যাঁ, তো ওকে ভালোভাবে বুঝাইলেন। তারপরও যদি না শুনে, এত টেঁড়ি যে কথাই শুনে না, তো কি বলছেন আল্লাহ? ওকে মারো। কিরকম মারবে? মাথায় দাও, এক মগর দিয়ে ছিদ্রিয়ে দাও, শেষ করে দাও, না থাকবে না ঝামেলা করবে, এইরকম মায়ের লয়। কিরকম মায়ের? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, 1 নম্বরে নবীজি বলছেন লা তাজরি বিল ওয়াজহা, চেহারাতে মারিও না, গালের উপরে পারাম করে চড় মেরে দেয় মেলাই মানুষ। আল্লাহ রাসূল বলছেন লা তাজরি বিল ওয়াজহা, চেহারাতে মারিও না, ওয়ালা তুকাব্বি, তাকে গাল দিও না, গাল দেয় না বাপ টেনে 14 গোষ্ঠী টেনে গাল দেয়, কত নানা রকমের গাল দেয়। নবীজি বলছেন খবরদার, তার মা বাপ টেনে তাকে গাল মন্দ করো না। 1 নম্বরে চেহারাই মারিও না, লা তাজরি বিল ওয়াজহা, চেহারাতে মারিও না, ওয়ালা তুকাব্বি, তাকে গাল মন্দ করিও না, ওয়ালা তাহজুরু ইল্লা ফিল বাইত, আর তাকে তুমি বাড়ি থেকে তাড়াইও না। যদি তালাকও দিতে হয় না চলে, বাড়ি থেকেই দিতে হবে। কিন্তু অনেক পুরুষকে দেখবেন লাত মেরে রোডে ফেলে দিয়ে চলে আসে, একবারে সবারই সামনে বের করে দেয়, উদাম পাদাম করে মাহিরে মারে। আল্লাহ রে আল্লাহ, আর জীবনে খালি 33 বার তালাক দিয়েছে। হ্যাঁ, চলে যাচ্ছি, বাস আর একটাই পয়েন্ট বাকি আছে। হ্যাঁ, আরে বাপ, 25 বার করে তালাক দিবে খালি। নাউজুবিল্লাহ, তালাকে কোনো মজাক আছে না, রাগ আছে? চলবে না। दिन रात बीबी से करेला झगड़ा, दिन रात बीबी से करेला झगड़ा, तलाक देबे और मारेला बजरा, लागत एकर कोनो गौवा समाज नहीं खे, हाँ समाज नहीं खे, हम हूँ कैसन मुसलमान बनी लाज नहीं खे। ओ मुसलमान, তুমি নির্লজ্জ মতো কেমন করে তোমার বাড়ির তোমার স্ত্রীকে মানুষের আগা দিকে মেরে বের করে দাও, আর গাল দাও, তাকে গাল মন্দ করো, তাকে তালাক দিয়ে দাও। আল্লাহ পাকের নবী বলছেন সব চাইতে ভালো পুরুষকে, সব যেরকম ভালো মহিলা বলেছিলেন, নবী বলছেন সব চাইতে ভালো মদ লোক কারা, সব থেকে ভালো লোক পুরুষ লোককে। আল্লাহ পাকের নবী বলছেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম
খুলুকান ও খেয়ারকম লেনে সায়কম। সব চাইতে ভালো পুরুষ ওই যার ব্যবহার ভালো। আর ব্যবহার কার ভালো? ওর সার্টিফিকেট ওর স্ত্রী দিতে পারবে। কেন? ওর স্ত্রী আসল ভাবে জানে যে তার স্বামী কিরকম। যদি স্ত্রী বলে আমার স্বামী ভালো, তাহলে জানতে হবে ভালো। আমার বন্ধুরা, আমার মা কালারা, আপনাদেরকে বলতে আছি, তাহলে ভাইজান আপনার উপরে 3 নম্বর হক আপনার স্ত্রীর, যে আপনি তাকে কি করবে? ওয়াসরুহুন্না বিল মারুফে ফাইন কারিতুমুহুন্না ফালা তাকরাহু শাইআন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বললেন, তোমার স্ত্রীর মধ্যে যদি তুমি কোনো একটা বদগুণ দেখো, তুমি তাকে গালি করিও না, খারাপ মনে করো না। কেন? একটা যদি খারাপ থাকে, তার মধ্যে 5টা ভালো গুণ আছে, 5টা ভালো গুণ আছে। তাহলে বুঝে গেলেন 3 নাম্বার আপনার উপরে আপনার স্ত্রীর হক হলো কি? তাকে ভালোভাবে নরম করে নিয়ে চলতে হবে। 4 নম্বর স্ত্রীর আর একটা হক আছে, সেটা হলো হাক্কে খোলা তালাক। যদি এত বদমাস পুরুষ, মহিলাটা মাদ্রাসার পড়া, মেয়েটা 5 ওয়াক্ত নামাজি, আর মদখোর নেশাখোর, একবারে সব সময় মাতাল হয়ে থাকছে, নামাজ রোজার ধার ধারে না, কিছু করে না, এরকম চ্যাংড়ার সাথে যদি বিয়ে হয়ে যায়, আর মেয়েটা বলে যে আমি থাকবো না তোর সাথে, আমাকে তালাক খোলা নেব, তো তাহলে নিতে পারে। কিন্তু যদি বিনা কারণে ফের চাহে তালাক, স্বামীর কোনো দোষ নাই, সবই ভালো, কিন্তু খালি গরিব, আর ওর চাস্তো ভাইটা একটু দেখতে ওর থেকে চিকন বেশি, ওর মোটর সাইকেলে বসে এদিকে ওর হয়ে গেছে ইন্টু পিন্টু, কইছে আমি তোর ভাত খাবো না। তাইলে বিনা কারণে যদি কেউ তালাক চাহে, নবীজি বলছেন, আইয়ুমা ইমরাতিন সালাত জাওজাহা তালাক, কোন মহিলা যদি বিনা কারণে স্বামীর কাছে তালাক চায়, কোনো কারণ নাই, দুঃখ নাই, জ্বালা নাই, কষ্ট নাই, যদি ও কারণে তালাক চাই নিজের মনের মতো, আল্লাহ পাকের নবী বলছেন, ফাহারামুন আলাইহা রায়হাতুল জান্নাহ, জান্নাতে যাওয়া তো দূরের কথা, এই মহিলা জান্নাতের সেন্ট পর্যন্ত এই রকম নারীর জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। এই 10খানা কথা আজ আপনাকে দিলাম। আপনি যদি ঠিক স্ত্রী 1 নম্বরে মোহর দিয়ে দিয়েছেন, কেন? মোহর না পাইলে পুরুষের শক্তি থাকে না। কেন? যে ও কি ধার করে খেয়ে আছে নাকি, জমির বিলি মিটাই নিয়ে, এখানে জমির ওপর রেস্টেরি কবজাই হয়নি, এলেগে ওর দাঁত নাই, এলেগে ভাই ওকে দাঁড়িয়ে পাবে। মোহর যদি দিয়ে দেয়, কিছু বলতে পারবে না। কেন? যখন বলবে তুমি, এই তুই জানিস না তো কিনে এনেছি 10,000 টাকা, তা একটা। 2 নম্বরে তার ভরণ পোষণ ভালো দিচ্ছেন, কোনো শেকায়ত মোকা দেন না, মানে ওকে কষ্টতে থাননি, কষ্টতে থাকলে ঝামেলা করবে। আর এত দিয়ে এমনি যে বান্দর আদরে বান্দর হিজবে, তো যদি এটারও দেখাশোনা সাহি মতন কোরআন হাদিস মোতাবেক করেন। 3 নম্বরে কি বললাম? যে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে চলেন। 4 নম্বরে কি বললাম? যে ওটা পরের কথা, যদি না চলে তাহলে তো আপনার এই 3টা কাজ যদি আপনি করে যান, আর স্ত্রীর 6টা কাজ যদি ও করে যায়, তাহলে নিজ নিজ দায়িত্ব যদি 2 পার্টি পালন করে, গাড়ি আর ড্রাইভার, তাহলে এই গাড়ির চলতে কোনোদিন অসুবিধা হবে না। এই সংসারে কোনোদিন ঝামেলা হবে না, কোনোদিন ঝগড়া হবে না। আমার মা বোনেরা, আপনি আপনার 6টা কাজ করবেন, আর বাবজিরা আমার আপনার 4টা কাজ করবেন। এই আজকের বক্তব্য এটুকু খুব শর্ট টাইমে আপনাকে দিলাম। তবে একটা কথা আমার, এই কথা কটি যে পেলাম ভাই, কোথায় পেলাম? কোরআন হাদিসে না? হাদিসটি যে আপনাকে শোনালাম কোথায় পেলাম? কোরআন হাদিসে। তবে এই কোরআন হাদিস কি কোনটা পাই? এই মাদ্রাসাতে পাওয়া যায়, মাদ্রাসায় পাওয়া যায়। মাদ্রাসাতে পড়েছি, তাহলে এই কথাটি পেয়েছি, আজ আপনাকে দিলাম। বলবেন বড় মাদ্রাসাতে বড় হাদিসে আছে। বাবা, ছোট যতক্ষণ কায়দা আম্মা পারা না পড়া হয়েছে, বড় মাদ্রাসালা দাখিলা লিবে না। এই জন্য আসল মাদ্রাসা হলো ছোট মাদ্রাসা, কায়দা। কারণ আপনি বিনা কায়দা আম্মা পারা কোরআন পড়াতে সালফিয়ে পাঠিয়ে দেখেন তো, যে লিবে দাখিলা লিবে, সালফি হবে, নাদবি হবে, ফাইজি হবে, মিফতাহি হবে, কেউ দাখিলা লিবে? কেউ লিবে না। আসল আপনাকে কায়দা, আরে এটাই তো হলো এখানটা এমন জায়গা যেখানে দিন চিনার কায়দা এখানেই পাওয়া যায়, কোরআন পড়ার কায়দা এখানেই পাওয়া যায়, হাদিস পড়ার কায়দা এখানেই পাওয়া যায়, মা বাপকে কেমন করে চলতে হবে কায়দা এখানেই পাওয়া যায়। এ মাদ্রাসা হলো এই জন্য আর আসল কায়দা। কোরআন পড়তে গেলে আপনাকে যাবার জের পেশ তাসদীদ জজম যা আছে আপনারা পড়েন কিনা? তো কিসে আছে? কায়দাতে আছে। এখানেই তো যে আছে নুন মুসাদ্দাদ, এখানেই তো জজম তাসদীদ সব পড়া হয়। তো এটাই তো হলো কায়দা। আসল
মাদ্রাসা হলো ছোট মাদ্রাসা। এই মাদ্রাসা যদি সমাজে না থাকে, আপনার এই সমাজ উন্নয়নের দিকে যাবে না, এই সমাজ উন্নতি করতে পারবে না। এই শিক্ষাই হলো জীবনের মেরুদণ্ড। আজ আপনাকে বলে যাই, আজ সামান্য আপনি খবর দেখতে আছেন, আজ খবরে দেখতে আছেন যে আজ ফিলিস্তিনের মুসলমানের ওপরে যে নির্যাতন হতে আছে, ওই যে লোকগালা কতটি লোক, ওরা এত বড়টা তো দেশ, এত বড়টা দেশ মাত্র, তারপরও এত বড়টা দেশে আজ ফিলিস্তিনকে কাঁপিয়ে দিলে কেনে? তার কাছে শিক্ষা আছে, এমন এমন বৈজ্ঞানিক সেখানে ভরা আছে যাদের কাছে আজ মাল হাতিয়ার সব কিছু আছে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আজ আমরা মুসলমান শিক্ষার দিকে সব চাইতে পিছে। আমরা মাংস কিনতে আগে, মাছ কিনতে আগে, আমরা ভালো জিনিস খেতে আগে, কিন্তু আজ শিক্ষার দিকে আজ মুসলমান সব থেকে পিছে। মুসলমান আপনাকে বলে যাই, শিক্ষার দিকে আগান। একসান মাছ কম খান, একসান মাংস কম খেয়ে ওই 200 টাকা দিয়ে মাংস না নিয়ে ওই 200 টাকা বেটার প্রাইভেটে লাগান, আপনার ছেলে একদিন কামিয়াব হবে। আমার বন্ধুরা, এই মাদ্রাসার জন্য আমি আপনাদের কাছে বহু আবেদন করে 2 বছর এর আগে এসেছি, আপনারা প্রাণ ভরে দান দিয়েছেন। আজকেও আপনাকে বলি, এই কোরআনের জন্য আল্লাহু আকবার, আজ আমরা সবাই এখানে কি দান করব? ফিলিস্তিনের মুজাহিদের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের দোয়া কেন কবুল হয় না? আজ এত দোয়া করছি আমরা, কেন কবুল হয় না? আমাদের ঈমান, আমাদের ইবাদত, আজ ইবাদতের মতো ইবাদত নেই। কেন? আমরা শিক্ষার অভাবে নামাজ পড়ি, কিন্তু নামাজ যেভাবে পড়া যায় সেভাবে হয় না। রোজা রাখি, আমরা দোয়া করি, কিন্তু আমাদের দোয়া কীরকম হওয়া চাই ওরকম হয় না। বন্ধুরা আমার, আসেন একটু মহাব্বতের সাথে আমি একটা গজল তৈরি করেছি ফিলিস্তিনের ওপরে, ওটাও শোনাবো। কিন্তু আপনার কাছে আজ এই জালসার মাধ্যমে এই মাদ্রাসা 1 বছর থেকে আপনার জন্য অপেক্ষায় আছে। গত বছর এই মাসে আপনি বিদায় হয়েছিলেন, আর সেই দিন থেকে আবার পথ চেয়ে বসে আছে, কবে আমার মেহমানেরা আসবে, কবে আমার পেট ভরতে আসবে, কবে আমার বাপ মায়েরা পেন্ডালে আসবে আর আমাকে দিয়ে যাবে। এই বাজান আপনাদের কাছে, এটা খুব সুখী এলাকা, ধানের এলাকা, ভুট্টার এলাকা, অনেক ভালো এলাকায় ফসল হয়। এটা ডুবাই এলাকা নয়, এখানে 2টা ফসল খুব সুন্দর আল্লাহ দেন। আপনারা খুব সুখে আছেন। এই মাদ্রাসাকে আপনারা মহব্বতের সাথে উঠে আসেন। 1 কুইন্টাল 2 কুইন্টাল ধান থেকে, ভুট্টা থেকে, এবং 10,000 5,000 2,000 করে দিয়ে এই মাদ্রাসাকে আপনারা সহযোগিতা করুন। আল্লাহ ইনশাআল্লাহ আপনার জীবনে সুখ আনবে। কারণ আল্লাহ বলেছেন, আনফিক ইয়া ইবনা আদম, এ আদমের সন্তান, আমার বান্দা, তোমরা খরচ করো। উনফিক আলাইক, আমি আল্লাহ ওয়াদা করছি তোমার জীবনের খরচ আমি আল্লাহ কবুল করলাম। বন্ধুরা আমার, 500,000টা টাকা দেন, আল্লাহকে নিজের জীবনের খরচের জামানত দিয়ে দেন। কেন? আল্লাহ ওয়াদা করছে বান্দার সাথে, আর বলছেন ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, হে বান্দা আমি ওয়াদা খেলাফি করি না, আমি ওয়াদা ভঙ্গ করি না। তোমার আল্লাহ ওয়াদা করছে তোমার সাথে, তুমি আমার রাস্তায় খরচ করো, আমি তোমার জীবনে যা দরকার আছে খরচ পুরা করব। সহিহ বুখারীর হাদিস। বন্ধুরা আমার, আল্লাহর দরকার নাই, আপনার আমার দরকার আছে। 500 1000 2000 টাকা দেন, আর আল্লাহকে বলেন, আল্লাহ এখানে মাথা নষ্ট হয়ে যাক 10 লাখ টাকা দিয়ে লাগবে, এখানে একটা প্যারালাইসিস হয়ে যাক 2 লাখ টাকা 4 লাখ টাকা লাগবে। এই আল্লাহ, আমার তো তোমাকে না হলে চলবে না। এলাহাল আলামিন, এই 500টা টাকা ফকিরের কবুল করো। আল্লাহ আমার কি আছে? সবই তো তোমার, জমি তোমার, যে জমিতে বসে আছি, যে খাবার খাই সেটাও তোমারই, সব তোমার, আমার কিচ্ছু নাই। আল্লাহ এই ফকিরের 500টা টাকা এই ফকিরের হাদিয়া কবুল করো, আর আল্লাহ তুমি আমার জীবনের খরচের জামানত কবুল করো। আশা করি ইনশাল্লাহ জীবনে যদি 50 লাখ টাকারও বেড়ে পড়ে যান, আল্লাহ আপনাকে তরাইবে, যেখান থেকে হোক, আল্লাহর ওয়াদা আছে। তরাই না? অনেকগুলো গরিব মানুষকে দেখবেন এমন অসুখ হয়ে গেছে, বলছে 50 লাখ টাকা লাগবে। আল্লাহকে দেখবেন যে কোনো দিক থেকে কোনো নেতার সহযোগিতা হয়ে গেল, যে তখন MLA দ্বারাতে, এমপির দ্বারাতে তোমার এলাজ হয়ে গেল। এটা এমপি কি নিজে মনে করেছে? না, আল্লাহকে পাঠাচ্ছে, ওর ব্রেনটাকে মনে করছে যা ওর মদত করে দে, আল্লাহকে পাঠিয়ে ওর সহযোগিতা করিয়ে দিলে। বন্ধুরা আমার, আল্লাহর ওয়াদা আছে, কারণ আল্লাহ ডাইরেক্ট আসবেন আপনাকে দিল্লি নিয়ে যাবেন লেগে, আল্লাহ কাউকে পাঠাইবে আপনাকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য। বন্ধুরা আমার, উঠে এসেন আর একটু মহব্বতের সাথে এই মাদ্রাসাকে, বছরের একটা খ্যাতি ভাই, আপনারা বুঝতে পাচ্ছেন 500টা টাকা বড় কথা
নয়, আপনার 500টা টাকা এই মাদ্রাসার জান, এই মাদ্রাসার প্রাণ আপনার 500 টাকায় বসছে। উঠে আসেন ওয়াস্তে আল্লাহর এই দিনের খাতিরে, মহব্বতে, এই দিনকে বাঁচার জন্য, হাদিস ও কোরআনের প্রচারের জন্য আপনার আমরা কি করেছি। সাহাবায়ে কেরামের মেহনত গালাকে ইয়াদ করেন, সাহাবায়ে কেরামের রক্ত গালাকে ইয়াদ করেন, সাহাবাদের গর্দনকে ইয়াদ করেন, রাসূলের মুখের দাঁত ভাঙা ইয়াদ করেন, আর ওয়াস্তে আল্লাহর উঠে আসেন। আলহামদুলিল্লাহ, আমার হাতে কয়েকজন আগেও দান দিয়েছিলেন। একটা মহিলা একটা গলার চেন খুলে দিয়ে পাঠিয়েছে, এই যে চেন দেখছেন, এক মহিলা দিয়ে পাঠিয়েছে। আর আরও যত মা বোন আছেন, আমি আপনাদের কাছে আবদার করব, মাগো আপনার এইখানটা চেন। আল্লাহু আকবার। আজকেই একটা ঘটনা আমার মা শোনাইলে সকালে, যে গত রাত্রে একটা মহিলা মারা গেছে, তো ওর ঘটনা শোনাইলে যে আচ্ছা মারা গেছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। একটা কানের বালি আছে, দোকানে দুটো মহিলাটার বালি আছে, তো আর বড় বেটি লিবের লেগে খালি দম বাড়িয়ে খাখনি লাশ লিয়ে বার হয়নি, যেরকম কোনো পেটের ব্যথাতে গড়াগড়ি পাড়ে, খালি কানের খাঁটা লিবেলে গড়াগড়ি পাড়ছে। আর ওর শাশুড়ি করেছে কি, বউ যে পেশাব পায়খানা টাইনে টেনে 3-4 বছর থেকে ওকে ধুয়ে খাটে খাট থেকে উখাট করছে, লাচার হয়ে পড়েছিল। বহুতে তুই দেখাশোনা করেছে, শাশুড়ি মরার আগে বহুর হাতে তুলে দিয়েছে, বেটা এটা তোকে আমি হাদিয়ে দিয়ে গেল, তোহফা দিয়ে গেল। ওইখানটা লিবের লেগে বেটি চিড়িয়ে খারাপ করেছে, মা আমার বোন আমার ঝগড়া লাগিয়ে দিবে, আপনার লাশ বিদায় হবে না তার আগে আপনার কান টানাটানি করতে শুরু করবে, গলা খালি করতে শুরু করবে। মা জননী একটু গলা থেকে আল্লাহর ওয়াস্তে খুলে দিতে পারেন। জান্নাতে নবীজি বলছেন, জান্নাতানে মিন ফিজ্জাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা, এ দুটা জান্নাত তো খালি হবে সোনারি চান্দিরি, আর দুটা জান্নাত হবে খালি সোনার, ওর ভিতরে যত জিনিস থাকবে সব সোনার। বাবার নামে আব্দুল খালেক, বাবার নামে মা আব্দুল খালেক সাহেব বাবার জন্য দিয়েছেন 5000 টাকা। হ্যাঁ 3000 আর 2000 দিতে হবে, তার লেগে কয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ এত সুন্দর করেছে। দেখেন তো বয়স চলে গেছে, তারপরও দেখেন একবারে টকটক করছে, হাই জওয়ান, কিন্তু জান্নাতি চেহারা ইয়ার চাইতে বেশি জওয়ান হবে। আজ জওয়ান আছে কাল আলহামদুলিল্লাহ, ভাইজান আমার দিয়ে দিলেন 5000 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা আমিন ইলাহাল আলামিন। ভাইজান বাবার জন্য 5000 টাকা, এই আল্লাহ তুমি কবুল করে নাও, হায়াতকে দারাজ করো। বাপমার জন্য বাড়ি কোনটা নানা? এখানে 1 কুইন্টাল ভুট্টা দেন, চা ধান দেন, অবস্থা নাই। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। এই যে দেখেন আমার মা জিন্দাবাদ, মা জননীর তা দেখেন পা খালি করে। আলহামদুলিল্লাহ, মাগো আপনার পায়ের নিচের মাটি হবে সোনার, তাইলে ই কি জিনিস কয়েন? নবীজি বলছেন জান্নাতানে মিন জাহাবিন আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা, দুটি জান্নাত খালি সোনা দিয়ে বানা আছে, আর ওর ভিতরে যা কাপটাও সোনার, চামচখানটাও সোনার, বদনাটাও সোনার। আল্লাহুস সামাদ। মা কি জীবন হবে গো। আসেন আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার মা খালারা, আসুন। আর এই যে 1000 টাকা মৃত্যুর জন্য দিয়েছে, এই আল্লাহ জানি না কি অবস্থায় আছে, ইলাহুল আলামিন তুমি ওনার কবরকে কোষাদা করো, নূর দিয়ে মানাওয়ার করো, ফুলবাগে ফুলবাগে পরিণত করো, আমিন আল্লাহুম্মা আমিন। কি का नाम बा भैया? अच्छा कितना भाई में 3000। अपन बाबूजी के नामे 3000 रुपया। लेकिन मायेरो कदमुमा जन्नतेरो बाग मिली तो बाप होइलो जन्नतेरो दुआर भैया। मार पार नीचे জান্নাত তো পরে বাপ হলো জান্নাতের দরওয়াজা। আগে মার পার নিচে থেকে জান্নাত নিতে হবে। মার লেগে দেন 2000 বাকি। আচ্ছা মাল লেগে দিলেন 2000, বাপের লেগে দিলেন 3000। বউটা কত রাখবে? ওর মা বাপ আছে, হার মা বাপ কি নাই? আমি যে ওর গোলামি টানছি, তো হার মা বাপের লেগে তো 1 টাকা দিলে না। হ্যাঁ বউটা যে কইবে যে হার মা বাপের উপরে ময়া নাই, কেন হার বাপ মার কি জমি ভাগ লিবে না নাকি? 1 ভাগ তো ও পাইবে, কইবে না তো 1000 টাকা ওর লেগে দিতে হইতো। হ্যাঁ আর 1000 দিলে ভালো হইতো, কেন তাইলে শাশুড়ি শ্বশুরও খুশি যে যাও হার গো হক আদায় করছে। আচ্ছা 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 আব্বু না, আচ্ছা থাকলে দিবে ইনশাআল্লাহ। যাকে জাযাকাল্লাহ। ভাই জানা আমার আল্লাহ 5000 দান মাতা পিতার জন্য দিয়ে গেল, এহ দান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল, অন্ধকার কবরেতে দিও তার আলো। মাতা পিতা আল্লাহ জানি না কি অবস্থায় আছেন, আল্লাহ গো কোনো প্রকারের
যদি অসুখ বিসুখে থাকে, এই আল্লাহ তুমি সেফায়ে কামেলা দান করো। যদি কবরবাসী হয়ে থাকে, ইলাহুল আলামিন তুমি কবরের আযাবকে দূর করে দাও। রব্বানা তাকাব্বাল ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। রেবিনা খাতুন কথা বলতে পারে না, তার মার জন্য কষ্ট। রবিনা খাতুন কথা বলতে পারে না, তো ওয়াল লেগে দিয়েছে না ওর মার লেগে? ওর মার জন্য দিয়েছে 500 টাকা। আল্লাহু আকবার। মা রবিনা খাতুন আল্লাহ মার জন্য 500 টাকা দিয়েছে। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। ও আল্লাহ দয়াময় দোয়া করে তাহারও কারণ দাও আল্লাহ তাকে তুমি সুখের জীবন। কানাম বাবু তোমার আব্বার নামে কে দিলে এটা? মেরাজুল। তুমি? আচ্ছা তোমার ভাই। তোমার কই? তোমার কই? তোমারটাও সাথে সাথে হয়ে যায়। ওইটা থেকে তোমার ভাই দিলে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। মেরাজুল নামে আল্লাহ 1000 দান কবুল করে নাও তুমি রহমান। আপদ বিপদ আল্লাহ করে। জি দাদা আমার জন্য, নিজের জন্য, আলহামদুলিল্লাহ, হুঁশিয়ার মানুষ। কিন্তু যে তোমাকে এত বড় করেছে তার লেগে তো কিছু দরকার ছিল, মা বাপের লেগা। আগে দিয়েছে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। ওগো আল্লাহ দয়াময় দোয়া করে আবেদা খাতুন মা বাপের জন্য। আল্লাহ রে আল্লাহ, আবেদা নাম বলেই আমার জানো ছিল ইবাদতে আল্লাহ তা কত ভালো হলো। দেখেন আল্লাহ তোমার বান্দা, এই যে বান্দি ছিল এখানেতে 2টি বালা আরো 1টা হার দিল মাদ্রাসাতে। এ হদানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি, আর বোনকে আমার আল্লাহ তুমি করে দাও না রাজি। আমিন রব্বিন। ভাইজান উঠে আসেন, সময় নষ্ট করবেন না। আমার পরে শরদীয় শেখ বদরুদ্দোজা সাহেব উনি বক্তব্য রাখবেন। ওনার বক্তব্য যেন ডিস্টার্ব না হয়, এজন্য কালেকশনের কাজটা আপনারা আমাকে দিয়ে ছেড়ে দেন, আপনারা শেষ করেন। আসেন বন্ধু আমার, ভাইজানেরা। আচ্ছা মোবাইলটা পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমি জীবনে এর থেকে বেশি আর খুশি হইনি আজ যতটা হলাম। কেন? জালসাতে কোন